তোমরা যারা আজকে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা ইভিএস সাবজেক্টটা থার্ড সেমিস্টারে তোমরা এইচএসে দিয়ে এলে, আমি তোমাদের সামনে এখানে সম্পূর্ণ যে কোশ্চান তার নির্ভুল অ্যান্সারগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি আশা রাখছি তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে আজকে ঠিক কতগুলো ঠিক করে এসছো এবং কোনটা কোনটা তোমার ভুল হয়েছে। তো দেখো সরাসরি পুরো মূল ভিডিওটা। প্রথমে দেখো, আমি যে কোশ্চেন সেটআপটা পেয়েছিলাম তাতে কিন্তু প্রথম কোশ্চেনটা ছিল সাইটসের মূল লক্ষ্য কী। সঠিক অ্যান্সার হচ্ছে বনজীবের ব্যবসা নিয়ন্ত্রণ করা। আমি সংক্ষেপে তোমাদের সামনে স্পিডে একটু বলে দিচ্ছি যাতে করে তোমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার জেনে যাও। তারপরে 2 দাগের কোশ্চেনটা হচ্ছে 22শে মে অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা কবে পালন করা হয়, সেটা হচ্ছে 22শে মে। 3 দাগের কোশ্চেনটা দেখো, রেড বুক ডাটা প্রকাশ করে কোন সংস্থা, সেটা হচ্ছে IUCN। ওকে বন্ধু। এরপরে 4 দাগের কোশ্চেনটা দেখো, এখানে দুটো বিবৃতি দিয়েছে। সেই যে দুটো বিবৃতি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা পড়ে নাও। পড়ে নিয়ে তার যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু অপশান সি হবে, অর্থাৎ 1 এবং 2 উভয়ই কিন্তু বিবৃতি সত্য বিবৃতি। এরপরে তোমরা 5 দাগের কোশ্চেনটা যাও। 5 দাগের কোশ্চেনটা সঠিক অ্যান্সার কিন্তু জলাভূমির বাস্তুতন্ত্র। অনেকে পুকুরে বাস্তুতন্ত্র বলছে, বাট এটা কিন্তু জলাভূমি হবে। এরপরে 6 দাগের কোশ্চেনটা দেখো, যে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যকলাপের দ্বারা গঠিত ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকায় দৃশ্যমান অঞ্চলকে কি বলবে, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। সঠিক অ্যান্সার কিন্তু এটা ল্যান্ডস্কেপ হবে। এবার কেউ যদি ইকোলজিক্যাল নিচ করে সেটাও দিয়ে দিতে পারে। এরপরে 7 দাগের কোশ্চেনটা দেখো বন্ধু, সঠিক অ্যান্সারটা হচ্ছে বায়োস্ফিয়ার, তারপর থেকে আসবে ইকোসিস্টেম, তারপরে আসবে কমিউনিটি, তারপরে হচ্ছে বায়োম। এরপরে 8 দাগের কোশ্চেনটা তোমাদের দেখাচ্ছি। দেখো, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ, সেটা হচ্ছে জাতীয় বনভূমি। ওকে বন্ধু, একদম যেটা একজ্যাক্ট সেটা তোমার সামনে তুলে ধরছি। ভারতের সর্বাপেক্ষা বেশি জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল কোনটা, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। একদম পারফেক্ট বন্ধু। 10 দাগের কোশ্চেনটা দেখো, স্থানীয় বৈচিত্র্য কোনটা, সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। এরপরে 11 দাগের কোশ্চেনটা দেখো বন্ধু, উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে কী বলে না, ক্রায়ো সংরক্ষণ। একদম পারফেক্ট বন্ধু এটা। এরপরে 12 দাগের কোশ্চেনটা, এটা যদি আমরা পরপর ডান বাম ম্যাচ করাই তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা দাঁড়াবে অপশান সি, 4 3 2 1। ওকে বন্ধু, অবশ্যই কোশ্চেনটা খুব ইজি ছিল, তোমরা নিশ্চয়ই সবাই করেছো। এরপরে 13 দাগের কোশ্চেনটা দেখো, কোনো বাস্তুতন্ত্র ব্যাকটেরিয়া শূন্য হলে কি হবে না, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের ভারসাম্য বিঘ্নিত হবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 14 দাগের কোশ্চেনটা দেখো বন্ধু, সঠিক অ্যান্সার হচ্ছে 0.02 জুল। অবশ্যই তোমরা এটা পড়ে না, একটু বড় করে দেওয়া আছে তাই আমি পড়ছি না, টাইমটা অনেকটা চলে যাবে। তো সঠিক অ্যান্সার কিন্তু 0.02 জুল দিয়েছি আর কি। এরপরে সঠিক কোশ্চেনটা দেখো, CBD এর সম্পূর্ণ নাম হচ্ছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ওকে বন্ধু। এরপরে 16 দাগের কোশ্চেনটা দেখে নাও, এখানে যে দুটো বিবৃতি দেওয়া আছে, দুটো বিবৃতির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে এই বিবৃতিটা সঠিক। আগে কোশ্চেনটা দেখো, তার যে সঠিক অ্যান্সারটা এই অপশানটা সঠিক হবে। 1 এবং 2 উভয় বিবৃতি সঠিক ছিল। এরপরে 17 দাগের কোশ্চেনটা দেখো, করকর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কোনটি থেকে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। এরপরে কোশ্চেনটা দেখো, নিম্নের কোনটি মনুষ্য সৃষ্ট জলজ বাস্তুতন্ত্র, সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। ঠিক আছে বন্ধু। এরপরে 19 দাগের কোশ্চেনটা দেখো, এখানে যে দুটো বিবৃতি দিয়েছে অপশান এ সঠিক হবে। এ এবং আর উভয়ই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে বন্ধু, অবশ্যই কোশ্চেনটা তোমরা মিলিয়ে নাও। এরপরে 19 দাগের কোশ্চেনটা, আর যারা আমাদের ভিডিওটি দেখছো তারা কে কটা ঠিক করেছো বা কে কত পাবে একটু কমেন্টে জানালে আমরা কিন্তু খুশি হব। এরপরে দেখো, এটা সঠিক যদি এইভাবে মেলানো যায়, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রথম 4 3 2 1। ওকে বন্ধু। এরপরে 21 দাগের কোশ্চেনটা দেখো, এটা সঠিক অ্যান্সার হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। ঠিক আছে বন্ধু। এরপরে 22 দাগের কোশ্চেনটা সঠিক অ্যান্সার কিন্তু তৃণভূমি বাস্তুবিদ্যা, অর্থাৎ এই যে দিয়েছে কোশ্চেনটা একটু পড়ে নাও। তোমরা নিশ্চয়ই আজকে পরীক্ষা দিয়ে এসছো, তোমরা দেখে নিচ্ছ, তোমাদের হাতেও কোশ্চেন সেট রয়েছে, সেটা বের করে তোমরা মিলে নিতে পারো। সঠিক অ্যান্সার কিন্তু তৃণভূমি বাস্তুবিদ্যা। এরপরে নাইট্রোজেন চক্রের যে সঠিক ক্রম সেটা কিন্তু এটা হবে নাইট্রোজেন স্থিতিকরণ, তারপরে অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, অর্থাৎ অপশান সিটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে আমি তোমাদের সামনে নিয়ে আসছি 24 দাগের কোশ্চেনটা, সেটা দেখো, করজন ও বাফার জোন দেখা যায় কোথায় না, বায়োস্ফিয়ার রিজার্ভে। ঠিক আছে বন্ধু, একদম পারফেক্ট এই কোশ্চেনটা। এরপরে 25 দাগে দেখো, সেটা সঠিক অ্যান্সার কিন্তু অপশান এ হচ্ছে, অর্থাৎ এ ও আর উভয়ই হচ্ছে সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশান বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। কী বললাম, অপশান বি।
আমি গত রাত্রে তোমাদেরকে যে একটা ভিডিও আপলোড করে পিডিএফ সহ দিয়েছিলাম, সেই পিডিএফটা যদি এখনও তোমরা কেউ পরীক্ষার আগে ডাউনলোড করে পড়ে নিয়েছো, তাহলে দেখবে সেখান থেকে কিন্তু বন্ধু 25 থেকে 30টা প্রশ্ন অবশ্যই কমন ছিল। এই কোশ্চেনগুলো দেওয়া ছিল, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, সেটা তোমাকে ধরতে হবে। এরপরে 26-এর কোশ্চেনটা দেখো, ভারতীয় বটগাছের বিজ্ঞানসম্মত নাম কিনা? ফিকাস বেঙ্গলেন্সিস, একদম পারফেক্ট বন্ধু। 27-এর কোশ্চেনটা দেখো, এই যে সঠিক অ্যান্সারটা কিন্তু হচ্ছে প্রথমে গ্রিন হাউস, তারপরে বিশ্ব উষ্ণায়ন, তারপর হচ্ছে বরফ গলন, তারপর হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস, অর্থাৎ অপশান ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার। 28 দাগের কোশ্চেনটা হচ্ছে অপশান বি সঠিক অ্যান্সার, প্রথমে 4, 1, 3, 2। ওকে বন্ধু। এরপরে 29 দাগের কোশ্চেনের দিকে চলে যাও, এটা একদম সহজ ছিল, পৃথিবীতে জীবের বৈচিত্র্যকেই বলা হয় জীববৈচিত্র্য। 29 দাগের কোশ্চেনটা একদম ইজি। এরপরে এটা দেখে নাও, সঠিক অ্যান্সার হচ্ছে কমবে। কি বললাম? কমবে। কেন? অনেকে হয়তো ভাববে বাড়বে, কিন্তু না, বাঘ যদি কমে যায় হরিণ বাড়বে, হরিণ বাড়া মানে তোমার যে ঘাস সেটা কিন্তু কমবে। এরপরে এই যে বড় করে একটা কোশ্চেন দেওয়া আছে দেখে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে ইকোক্লাইন। তবে ইকোটন কেউ কেউ বলেছে, তো ইকোটন বললেও আশা রাখছি নাম্বারটা দিয়ে দেওয়া উচিত, কারণ এবারে এই যে সংজ্ঞা টাইপের কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো একটু কনফিউশনমূলক ছিল আর কি। কেন কনফিউশনমূলক কেন ছিল বললাম না, কাছাকাছি একই রকমের কিন্তু সংজ্ঞা প্রত্যেকেরই, তো একটু কনসেপ্টটা এদিক ওদিক ছিল। তাই আমি বলবো এটা তোমরা যদি কেউ করেছো সেটা সঠিক নাম্বার পাবে, তবে এটা করলেও মনে হয় নাম্বার দিয়ে দেবে। যাই হোক বন্ধু, আমি তোমাকে বললাম আমার মতামত, বাকি তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবার দেখো 32 থেকে সঠিক অ্যান্সারটা কিন্তু আমি আশা রাখছি সিএরটা ঠিক হবে। ওকে, অবশ্যই সিএরটা ঠিক হবে। এবার 33-এর কোশ্চেনটা দেখো, 33-এর কোশ্চেনটা কিন্তু সঠিক হচ্ছে অপশান বি, অর্থাৎ 3-এরটা। ওকে বন্ধু, 3-এরটা সঠিক অ্যান্সার। এবার 34-এর কোশ্চেনটা দেখো, পরজীবী খাদ্য শৃঙ্খল, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা নিজেরা পড়ে নাও, পড়ে নিয়ে অ্যান্সারগুলো দেখে নাও। এরপরে 35 থেকে সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, প্রথমেরটা মিথ্যা, তারপরেরটা কিন্তু সত্য। এরপরে 36-এর কোশ্চেন দেখো, সেটা হচ্ছে 10% সূত্র। অনেকে হয়তো 90 ভেবে নেবে, না, কিন্তু এটা 10%ই হবে। এরপর 37-এর কোশ্চেনে দেখা, এটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। কী বললাম? মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে 38-এর কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে খাঁড়ি। কী বললাম? নদী যখন সমুদ্রের সাথে গিয়ে মিলিত হয় সেই জায়গাটা হচ্ছে খাঁড়ি। 39-এর কোশ্চেনটা বন্ধু অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 40-এর কোশ্চেনটা, সেটা হচ্ছে ওট ইকোলজি, ওট ইকোলজি। অর্থাৎ বন্ধু, এই ছিল তোমাদের সামনে সংক্ষিপ্ত সাজেশান। একটু সংক্ষিপ্তভাবে ভিডিওটা করার জন্য আমি জাস্ট স্পিডে তোমাদেরকে কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেখেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলে এসআর কোচিং সেন্টার সাবস্ক্রাইব করবে, এবং এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পিডিএফ সমেত দেওয়ার আমরা চেষ্টা করি, তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো দেখো। বেস্ট অফ লাক। আজকে এইটুকু। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।